আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল 1 ও 2 185 পৃষ্ঠায় সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলটা হলো দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ হলো এত। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। কয়ের কোয়েশ্চেন হলো পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। এর অ্যান্সার হবে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি ও জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। কয়ের কোয়েশ্চেন দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। যেমন দুটি অসমান ভরের পানির পাত্রকে একই সময় ধরে সমপরিমাণ তাপ দিতে থাকলে দেখা যাবে বেশি ভরের পাত্রটির তাপমাত্রা কম হয়। আবার একটি তামা ও একটি লোহার দণ্ডকে একই তাপ দিয়ে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখা যাবে তামা থেকে লোহা তাপ গ্রহণ করবে এবং তামা তাপ বর্জন করবে, অর্থাৎ তাপ সমান হওয়া সত্ত্বেও দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হতে পারে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। এর অ্যান্সার উদ্দীপকে উল্লেখিত দিনে বায়ুর তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে টিসি সমান হলো 30 ডিগ্রি ছিল, এই যে এখানে। এরপর ফারেনহাইট স্কেলে আমরা ধরে নিলাম ওই দিনের তাপমাত্রা ছিল টিএফ। এবার আমরা জানি সেলসিয়াসের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক হলো TC/5 = TF-32/9। এটা কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। বা টিএফ এখানে কিন্তু আমরা এবার আর গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটার সাথে গুণ হওয়ার পর হলো 5 ইন্টু এইটা এবং এটার সাথে এটা গুণ হলে হবে 9TC। তো এখানে যেহেতু 5 ইন্টু এইটা ছিল এখানে আমরা 5টা ওই পাশে নিয়ে ভাগ করে দিব যেহেতু গুণ আকারে ছিল, আর এখানে যতটুকু ছিল ততটুকু শুধু এখানে লিখে দেব। এরপর এখানের -32 ওই পাশে গিয়ে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এই যে 9 আর এটার মান ছিল 30, দুইটা গুণ করে 5 দিয়ে ভাগ করব। ভাগ করার পর এখানে যে 32 আছে ওই পাশে নিয়ে যোগ করে দেব, তাহলে হবে 86 ডিগ্রি ফারেনহাইট। এরপর আবার শীতকালে বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু দেয়া আছে এই যে 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটা ছিঁড়ে গেল। তো এখানে আবার শীতকালে ধরি বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হলো টিএফ। এখন আবার আগের মতো ওই সম্পর্কেই এখানে আর গুণ করার পর এইটা আবার ওই পাশে নিয়ে 32 আবার ওইখানে নিয়ে যোগ করা হবে 39.2 ডিগ্রি ফারেনহাইট। অতএব বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে উক্ত দিনে 86 ডিগ্রি ফারেনহাইট এবং শীতকালে হলো 39.2 ডিগ্রি ফারেনহাইট। দুইটা মান দুইটা লিখে দিলাম। এরপর ঘন কোয়েশ্চেনটা হলো তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে আমরা উত্তরটা লিখব। তাপমাত্রা কমায় তারটি সংকুচিত হয় বলে তা ছিঁড়ে গেল, অর্থাৎ তাপমাত্রা কমার পর যেই তারটা ছিল তামার সেটা কিন্তু সেটার আন্তঃআণবিক যেই দূরত্বটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা এক পর্যায়ে ছিঁড়ে যায়। গাণিতিক ব্যাখ্যা হলো উদ্দীপক থেকে দেখা যায় সংযোগ দেওয়ার সময় তামার তারটির দৈর্ঘ্য ছিল হলো 30.001 মিটার, এই যে, এবং বায়ুর তাপমাত্রা ছিল হলো 30 ডিগ্রি সেলসিয়াস। ছিঁড়ে যাওয়ার দিন বায়ুর তাপমাত্রা ছিল T2 ধরে নিলে এটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার যে পরিবর্তন সেটা হলো T1 - T2 সমান 26 ডিগ্রি সেলসিয়াস বা 26 কেলভিন। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগটা হলো আলফা সমান এত, এটা কিন্তু আমরা জানি এবং এখানে আমাদেরকে দেওয়া আছে সেটা। এরপর যেহেতু তাপমাত্রা কমে গেলেও তাই তারটি কিছুটা সংকুচিত হবে। ধরি তারের সংকোচনের পরিমাণটা হলো L2 - L1। L1 বলতে হলো প্রথম যেইটা এবং ওইটা থেকে পরিবর্তিত হইয়া L2 এবং L2 থেকে L1টা বাদ দিলে আমরা আসল মানটা পাবো, তাই ওইটার সংকোচনের পরিমাণটা এটা ধরে নিলাম। আমরা জানি আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র হলো L2 - L1/L1 × T2 - T1। এইবার
আমরা কি করব, এটা আর গুণ করব। এর নিচে মনে মনে 1 আছে, ওইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। এরপর এখানে শুধুমাত্র L2 মাইনাস L1 হবে এবং এটা এখানে গুণ হয়ে এটা হয়ে যাবে। এবার আলফা L1 T2 T1 এর মান এখানে আমরা বসাই দিলাম। তাহলে আলফার মান এইটা, L1 এর মান এইটা, এবং T2 থেকে T1 বিয়োগ দিলে কিন্তু হয়েছিল 26 কেলভিন। এই যে এইখানে এই 26 কেলভিন আমরা বসাই দিলাম। তাহলে হবে 0.013026 মিটার। সংকুচিত তারটির যে দৈর্ঘ্য সেটা কি হয় তাহলে আমাদের, সেটা হয় হলো 30 থেকে, এবার এটা বিয়োগ দিলে যা হবে তাহলে হয় 29.988 মিটার। উদ্দীপক থেকে আমরা দেখতে পাই বৈদ্যুতিক খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 30 মিটার, যা সংকুচিত তারের দৈর্ঘ্য অপেক্ষা বেশি, ফলে তারটি টান সহ্য করতে না পেরে ছিঁড়ে গেল। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনের ক্ষেত্রে দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য হলো 6 মিটার। একটির তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় হলো 6.0051 মিটার। অপর ধাতব দণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 6.0041 মিটার হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা গামা ধরে নেই, তাহলে কয়ের কোয়েশ্চেনটা হলো দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে। এর আনসার হবে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান বস্তুদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। কয়ের কোয়েশ্চেন, তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লেখ। অ্যান্সার, তাপমাত্রা ও তাপ ভিন্ন কারণ তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। অপরপক্ষে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। তাপ পরিমাপের একক জুল, কিন্তু তাপমাত্রা পরিমাপের একক হলো কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে, আবার দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, একটি ধাতব দণ্ডের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস হলে সেটি কেলভিন স্কেলে কত। একদম সহজ অঙ্ক। এটার জন্য আমরা প্রথমে লিখব ধাতব দণ্ডটির তাপমাত্রা দেয়া আছে যেটা 80 ডিগ্রি সেলসিয়াস। এরপর ধরি কেলভিন স্কেলে ওইটার তাপমাত্রা হলো কে, অর্থাৎ টি দিয়ে টেম্পারেচার, কে দিয়ে হলো কেলভিন। সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক হতে আমরা জানি হলো TC/100 সমান হলো TK - 273.15/100, যেটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে প্রমাণটা দেয়া আছে। সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক হলো এইটা। এবার এই পাশের 100 এই পাশের 100 কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি, যেহেতু একই রকম দুই পাশে, তাই কাটা দিয়ে দিলাম। তাহলে এখানে এটা সমান এটা থাকবে। এবার আমরা যেহেতু কেলভিনে বার করব মান, তাই আমরা কেলভিনটা শুধু এখানে রেখে এই -273 ওইখানে নিয়ে প্লাস করে দিব। এবার এই যে সেলসিয়াস স্কেলের মান ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, ওইটা এখানে যোগ করব। যোগ করার পর হবে 353.15 কেলভিন। তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রাটা হবে এটাই অ্যান্সার। এরপর ঘ নং কোয়েশ্চেন আমাদের কাছে জানতে চাইছে যে গাণিতিক ব্যাখ্যা সহ দণ্ড দুটির উপাদান সম্পর্কে মন্তব্য করো। এর আনসারে লিখব, প্রথম দণ্ডের ক্ষেত্রে আদি দৈর্ঘ্য L1 সমান হলো 6 মিটার। এই যে এখানে যেই তথ্যগুলো দেয়া আছে হুবহু সেগুলো উঠাবো। পরিবর্তিত যে দৈর্ঘ্যটা সেটা হলো L2 সমান এইটা, এবং আদি তাপমাত্রা হলো 30 ডিগ্রি এবং পরিবর্তিত হয়ে তাপমাত্রা হয়েছিল 80 ডিগ্রি সেলসিয়াস। প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আমরা আলফা 1 ধরে নেই, তাহলে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা হলো L2 - L1/L1 × T2 - T1। এবার L1 এখানে, আবার L1 এখানে, T2 এবং T1 এর মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে হবে এটার উত্তর 1.7 × 10⁻⁵ পার কেলভিন। এর ক্ষেত্র প্রসারণ সহগটা আমরা এবার বের করব। আমরা কিন্তু জানি ক্ষেত্র প্রসারণ সহগের সাথে দৈর্ঘ্য প্রসারণের সহগের সম্পর্ক হলো 2 আলফা এবং আয়তন প্রসারণের সহগের সম্পর্ক হলো 3 আলফা। এটা কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে প্রমাণ দেওয়া আছে, দেখে নিতে পারো। এবার এটা আমরা মুখস্থ করে ফেলব। এবার 2 এর সাথে আলফার মানটা গুণ করে দেব, তাহলে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ বিটার মান বের হলো এইটা। এবং আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে 3 এর সাথে আলফার মান গুণ করে দেব, তাহলে এটার মান বের হবে এইটা। এবার দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে আদি দৈর্ঘ্য দেওয়া আছে এত, পরিবর্তিত দৈর্ঘ্য দেওয়া আছে এত, আবার তাপমাত্রা এবং
আদি তাপমাত্রা ও পরিবর্তিত তাপমাত্রাও দেওয়া আছে 20 এবং 60 ডিগ্রি। দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা যদি আমরা ধরে নিই আলফা 2, তাহলে এটার ক্ষেত্রে আগের মতোই সূত্র বসিয়ে L2 - L1 / L1 × T2 - T1 দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে আলফার মান এটা বের হবে। এবার আবার আমরা বিটার মান 2 আলফা দিয়ে এটা বের করব এবং আবার আয়তন এর মান যেটা গামা সেটার মান আবার 3 আলফা দিয়ে এটা বের করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান। অতএব দণ্ড দুটি একই উপাদানের তৈরি বলা যায়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টির সকল অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।